জগমন মোহন সংকট হারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি জগমন মোহন সংকট হারি গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি 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 জগমন মোহন সংকট হারি গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি জগমন মোহন সংকট হারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি নাম ভজনা জপ হরি নাম কর অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় নামি ভজনা নামি করো অনন্ত শ্রীকৃষ্ণ নাম মহিমায় আমার অহিরঙ্গেরাই অন্তরঙ্গে অহিরঙ্গেরাই অন্তরঙ্গে তুই মিলে এক হল গৌর নিতাই তুই মিলে এক হল গৌর নিতাই বহিরঙ্গিরাই অন্তরঙ্গে বহিরঙ্গিরা অন্তরঙ্গে দুই মিলে এক হল গৌরী গুণধাম দুই মিলে এক হল গৌরী গুণধাম আমার গৌর গুণধাম আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ নাম আমার গৌর আমার গৌর আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ
মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমার গৌর গুণধর আমার নিত্যানন্দ নাম। আমার গৌরী গুণধর আমার নিত্যানন্দ নাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনা বন্ধু জগৎ পতে গোপে শুভ কিবা কান্ত রাধাকান্ত নমস্তুতে। আমার গৌর গুণধর আমার নিত্যানন্দ নাম। আমার গৌরী গুণধর আমার নিত্যানন্দ নাম। ভক্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতং দেবী নমামি হরি প্রিয়া। কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তৈ নমো আমার গৌর গুণধর আমার নিত্যানন্দ নাম। আমার গৌরী গুণধর আমার নিত্যানন্দ নাম। বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু ভয়ে ভজ অতীতানাং পাবদুঃখ কৃষ্ণ মধু নমো নমঃ। এইখানে গুরু গৌরাঙ্গের বন্দনা সংক্ষেপে সমাপন করি। একবারে যে যার গুরু পাদ পদ্ম শরণ করি একবার সবে মিলে বলো নিতাই গৌর হরি গৌরী হরি
গৌরী হরি হরি বল নিতাই গৌরী হরি আজ কি আনন্দ হইল দেখো নদিয়া নগরে আজ কি আনন্দ হইল দেখো নদিয়া নগরে আজ কি আনন্দ হইল দেখো নদিয়া নগরে আমার সোনার গৌর উদয় হল সচি মায়ের ঘরে আজ সোনার গৌর উদয় হল সচি মায়ের ঘরে আজ কি আনন্দ হইল দেখো নদিয়া নগরে আজ কি আনন্দ হইল দেখো নদিয়া নগরে সোনারি গো উদয় হলো সোনার গৌর উদয় হলো সোনারি গো উদয় হলো সোনার গৌর উদয় হলো নদী আর কোন আলো করে সোনারি গো উদয় হলো নদিয়ার গৌর আলো করে সোনার গৌর উদয় হলো একবার এসো 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 আজ রহি না সংকীর্তন মাঝে একবার এসো গো একবার এসো এই না সংকীর্তন মাঝে একবার এসো একবার এসো আমার পঞ্চতত্ত্ব সঙ্গে নয়ে একবার এসো একবার এসো নয়ে নয়ে একবার এসো একবার এসো তোর বাবে গদা ধরে নয়ে একবার এসো একবার এসো মুখে আনন্দ নয়ে একবার এসো একবার এসো আমি পশ্চাতে বাস নয়ে একবার এসো একবার এসো কেবল নামের বসরা মাথায় নিয়ে একবার এসো একবার এসো এনা কলির জীবে উদ্ধারিতে একবার এসো একবার এসো আজ নাম প্রেমে মাতাইতে হরি বল হরি বল একবার এসো হরিতাই গৌর হরি হরি বলে একবার এসো একবার এসো নিতাই গৌর হরি হরি বলে একবার এসো একবার এসো দশরা কীর্তন গান হলো দাপর যুগের লীলা। তাহলে আমরা কটি যুগ জানতে পেরেছি না? সত্য, তেতা, দাপর, কলি। কি গো, এই তো চারটি যুগ জানতে পেরেছি। তাহলে বলুন তো মায়েরা বা বাবারা, বলুন আমরা কোন যুগের মানুষ? সত্যযুগে আমরা সত্য যুগের মানুষ। আমরা হলাম অধনা কলি যুগের মানুষ। ভগবানের চরণ সান্নিধ্য লাভ করতে কোন যুগে কেমন করি না? সত্য ধায়েতে বিষ্ণু তেতায়াম যজত মুখ, তারপরে পরিচর্যা নাম কলিতে তৎ হরিনাম সংকীর্তন। হরি বল হরি বল হরি বল। সত্য যুগের মানুষ ধ্যান ধারণা করে ভগবানকে লাভ করত। তেতাই যাগযজ্ঞ, দাপরে সেবা পূজার দ্বারায় সেই দাপর যুগে গোবিন্দের গো রাধার দুই তনু এক হয়ে শ্রীধাম নবদ্বীপে সচি মায়ের কোলদেশ আলো করে আবির্ভাব হয়েছিলেন। আর তিনি গোলকের লুকায়িত ধনানি আজ কলির জীবের দ্বারে দ্বারে বিলাইয়ে দিলেন, যেটা তিন যুগে ছিল না। গোলকের কি লুকায়িত ধন ছিল? সেই শ্রীমান মহাপ্রভু কি ধন নিয়ে এসেছিল?
নাই একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, যত পাপ হরে, পাপীর সত্য কি আর তত পাপ করে, তত পাপ করে। তাহলে কি এনেছিল না ওই গোলকের লুকায়িত ধন 16 নাম 32 অক্ষর। হরি বল, হরি বল, হরি বল। তা মায়েরা, হ্যাঁ বাবারা, আজকে একটু আমার সঙ্গে ওই মহাপ্রভু রানা নাম একটু বদনে বলবে, বলবেন আপনারা? হ্যাঁ কি না বলুন? তাহলে কারণ আমাদের জীবের কল্যাণের জন্য তো মহাপ্রভু এনেছে না, তাহলে সেই নাম বদনে বললে কোনো অপরাধ হবে না। তাহলে সবাই মিলে বাজে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা মায়েরা বলছেন তো, জোর করে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম আরে বলবেন যখন আস্তে আস্তে কেন, মন প্রাণ উজাড় করে বলুন, হরে কৃষ্ণ 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 কৃষ্ণ। বাহ বাহ বাহ, সুন্দর হচ্ছে। আমার মনে হয় এই দলবল না নিয়ে এসে যদি আপনাদেরকে এই মঞ্চে তুলে দেওয়া হয়, কিন্তু এখানে যে আপনারা এত সুন্দর নাম করে আমার তো জানা ছিল না। খুব সুন্দর হচ্ছে বাবা, জোর করে বলুন, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা মায়েরা হাতে করতালি দিয়ে নাম করছেন, খুব ভালো লাগলো। তো মহাপ্রভু আরেকটি কাজ করেছিল, সেটা করা যাবে কি? কি করেছিল বলুন তো? মানে অর্ধ হাত উঠছে কেন? লজ্জা করছে নাকি? তুলবেন যখন মন প্রাণ উজাড় করে তুলুন, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি। হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। प्रेम से बोलिए श्रीमान महाप्रभु की जय, दादा नित्यानंद की जय, जगदानंद की जय, अद्वैत आचार्य की जय, गदाधर शिवास पंडित की जय, समवेत भक्त मंडली की जय, अनंत ब्राह्मण वैष्णव मंडली की जय, जय भक्तिमती मायरा की जय। आज प्रेम से बोलो निताई गौर प्रेमानंद। हरि हरि बोल, हरि बोल, हरि बोल। তা বাবা আর এক এক করে হয়তো প্রণাম জানিয়ে আপনাদের চরণের পদরেণু আমাদের মস্তকে নেব, সেই সৌভাগ্য হয় না। তাই যে যেখানে যেমন ভাবে বসে আছে, যে যেখানে যেমন ভাবে দাঁড়িয়ে আছে, এই অস্থায়ী বেতনের মাধ্যমে যে যেখানে যেমন ভাবে শ্রবণ করছে, আপনাদের সবাকার চরণে জানাই এই অধম কীর্তনিয়া রবীন্দ্রনাথ এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায় আপনাদের চরণে জানাই ভক্তিপূর্ণ শতকোটি দণ্ডবত প্রণাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। এবং প্রণাম জানাই আজকে যিনি গৃহস্বামী
সীতারানী দাস মহাশয়, আপনার পরিবারের সবাই এবং আপনার চরণে জানাই অনন্ত অনন্ত করে দণ্ডবোধ প্রণাম। কেন আজকে যে সুন্দর মঞ্চে আমাদের গান গাইবার সুযোগ করে দিয়েছে তার জন্য অনন্ত করে প্রণাম জানাই। আর প্রণাম জানাই এই গ্রামের যত আশপাশে যত দেবদেবীর চরণ রয়েছে তাদের চরণে ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম জানিয়ে আজকে শুরু করব হরিকথা, কৃষ্ণ কথা, মধুময় শ্রী রাধা গোবিন্দের গুণ কথা। তাহলে চলুন বাবা, নাম ভজন করব, মহাপ্রভুর চরণ আশ্রয় করব। আগে গুরু চরণ কিন্তু আশ্রয় করতে হবে, কারণ গুরু বিনা কোনো গতি নেই, গতি নেই, গতি নেই, আর করি বিনা কিন্তু হাট নেই। তাহলে কোন গুরুর চরণ আশ্রয় করব? না, যে গুরুর অসীম করুণার ফলে এই বিশ্ব ভুবন আজকে আমরা দর্শন করতে পাচ্ছি, আগে আশ্রয় করব সেই গুরুর চরণ। আর সেই গুরুর চরণ আশ্রয় করে মানব জীবনটা ধন্য করব। আজকে দিনটা আনন্দে কেটে যাবে, দিনটা মধুময় হবে। তবে সেই গুরুর নাম করব। কি গো, করবেন তো আমার সঙ্গে? সবাই একমত তো? মাগো দিনে মোদের আনন্দে যাবে, আজকে দিনটা কিন্তু আনন্দে কেটে যাবে। ওগো ভজলে গুরু না, আমার জপলে গুরু না, ওগো গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, মোদের গুরু ভগবান। সবাই তালে তালে। আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপলে গুরু নাম, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। গুরু মাতা, গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা, গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা, গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন মোদের আনন্দ যাবে ভজলে গুরু নাম, জপলে গুরু নাম, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। ভজলে গুরু নাম, জপলে গুরু নাম, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। মোদের গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান, গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান, গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান, গুরু মাতা, গুরু পিতা, মোদের গুরু ভগবান। তো গুরুর নাম করলাম তো নাকি? সবাই আমার সঙ্গে করেছেন তো? তাহলে বলুন তো মায়েরা, কোন গুরুর নাম করতে বলেছে? কি গো মা, আপনারা বলবেন, আমি শ্রবণ করব, আমি বলবো, আপনারা শ্রবণ করবেন। সংকীর্তন কিন্তু সবাইকে নিয়ে হয়, আর কীর্তন বাবা বাড়িতে তুলসী তলায় বসে বসে একা করতে হয়। সংকীর্তন সবাইকে নিয়ে হয়, আর কীর্তন বাড়িতে একা একা করতে হয়। হরি বল, হরি বল। তাহলে কোন গুরুর নাম করতে বলেছে? এখনই গানের বাণীর মধ্যে বলেছে, আদি গুরু মাতা বন্দী পিতর চরণ, পিতর চরণ, যাহা হইতে দেখিলাম ভাই রে এ বিশ্ব ভুবন, এই বিশ্বভুবন, যে পিতা মাতার অসীম করুণার ফলে এই বিশ্ব ভুবন দর্শন করতে পারছি, আগে সেই পিতা মাতার চরণ আশ্রয় করতে হবে। আর তাদের সেবা শুশ্রূষা করে তাদের যদি সেবা যত্ন করতে পারো, তবে ভগবানকে পাওয়ার জন্য তোমায় মন্দিরে মন্দিরে করে ছুটতে হবে না, ভগবান আপনা হতেই তোমাকে ধরা দিয়ে দেবে।
যদি জন্মদাতা পিতা মাতাকে সন্তুষ্ট করতে পারো, তারপরে এই বাহ্যিক জগতের গুরুদেবকে বাড়িতে নিয়ে আসতে হয় কেন না? আমাদের এই মানব দেহকে শুদ্ধ করতে গেলে, মাগো একটু কথাগুলো মন দিয়ে শ্রবণ করবেন, এই মানব দেহকে শুদ্ধ করতে গেলে ওই বাহ্যিক জগতের গুরুদেবকে বাড়িতে নিয়ে এসে কৃষ্ণ মন্ত্র কর্মে প্রবেশ করালে তবে দিয়ে আমাদের এই মানব দেহটা শুদ্ধ হয়ে যাবে। তাহলে কি বুঝতে গেল তো? সবাই বুঝতে পারছেন তো নাকি? তাহলে যার জন্য এই বাহ্যিক জগতের গুরুদেবকে নিয়ে আসতে হয়। তাহলে এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপে, মহাপ্রভুর চরণ আশ্রয় করেছিলাম, সাধন ভজনের পদ একটু জানতে পারলাম। কিন্তু পশরা কীর্তন গান শ্রবণ করতে গেলে, আজকে যে লীলা শ্রবণ করব, সেই লীলা শ্রবণ করতে গেলে বাবা কোথায় যেতে হবে? মাগো কোথায় যেতে হবে? বৃন্দাবনে। বলবেন যখন ফুটুক করে আসতে বলবেন, একটু জোর করে বলবেন, ভুল হোক আর ঠিক হোক। তো বৃন্দাবনে সবাই কি যাবে? বাবা কি একটু আপনারা একটু কথা বলুন, কি লজ্জা করছেন নাকি? সবাই যাবেন? আচ্ছা ঠিক আছে, কে কে যাবেন না একবার হাত তুলুন তো। মাগো এইরকম ভাবে মন নিয়ে গান শ্রবণ করতে হয়, কখন যে কিটা বলছি সেটা জানার দরকার নাই। আমি বলছি সবাই যাবে না? হ্যাঁ, কে কে যাবেন না হাত তুলুন। তা চলুন বৃন্দাবনে সবাই যাবে। বৃন্দাবনের কিন্তু একটি মাহাত্ম্য জোর আছে। মাগো আপনাদের বাহু তুলেছেন, হাত আছে নিশ্চয়ই, একটু রাধা নামে তালি দেওয়া যাবে কি? তাহলে যদি হাত থাকে একটু জোর করে তালি দিন, জোর করে। মাগো তালিগুলো দিচ্ছেন, খুব ভালো লাগলো, শব্দটা কানে বাজছে। এই শব্দটা কখন হয় না? চৈত্র মাসে তেঁতুল ঝাড়ালে এরকম শব্দ হয়, হয়তো নাকি? খুব ভালো লাগলো। তবে এইরকম নয়, গান হবে, সুর দেবে, তাল দেবে, তালে তালে তালি দিতে হবে সবাই মিলে। একবার রাধা নামে দাও তালে, দাও তালে, राधे प्यारी हमारी। दाहू ताली राधे प्यारी हमारी। राधे 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 बोल, राधे 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 वृंदावन चल, राधे 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 बोल, राधे 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 वृंदावन चल। হাসতে ও মা, হাতে যে তালি দিচ্ছে, হাতের তালি যে দিচ্ছেন, কিছু উপকার কি হচ্ছে মায়েদের? উপকার হচ্ছে না? মানে হাতে গরম গরম ভাব আসছে, তাহলে উপকার হচ্ছে। প্রমাণ দেখবেন, গাছের ডালে যদি কিছু পাখি বসে থাকে, গাছের তলদেশে যদি হাতের তালি দেওয়া যায়, পাখিগুলো কি করবে? চলে যাবে তো নাকি? এই দেহ বৃক্ষে 6টি পাখি বসে আছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য। এই 6টি পাখিকে তাড়াতে গেলে জোর করে মন প্রাণ উজাড় করে তালি দেবে। সবাই বলুন রাধে 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 বল, রাধে 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 বৃন্দাবনে চল, राधे 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 बोल, राधे 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 वृंदावन चल, राधे 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 बोलुन बदने, राधे 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 वृंदावने चल, राधे 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 बोल, राधे 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 राधे
বৃন্দাবনে আসতে। আচ্ছা মা, আমি যে কথাগুলো বলছি আপনারা মনে হয় বুঝতে পারছেন না, আর যদিও বুঝতে পারছেন বলছেন না, লজ্জা করি। তো ভগবান আরো সহজ উপায় করে দিচ্ছে কলির জীবের জন্য। এতগুলো বাণী যদি বলতে কষ্ট হয় তাহলে শুধু বলবেন রাধে রাধে। আমি যেটা বলবো তার পরিপ্রেক্ষিতে শুধু দুটি অক্ষর বলবে রাধে রাধে। বলবেন তো? বলো বৃন্দাবন মে, জোরসে বলো বৃন্দাবন মে, বৃন্দাবন মে, केसी घाट में राधे राधे तुलसी बन में राधे राधे पूरी धाम में राधे राधे पूरी धाम में राधे राधे नवद्वीप में राधे राधे नवद्वीप में राधे राधे सबाई बोलो राधे राधे जोर से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे बाएं बोलो राधे राधे दाएं बोलो राधे राधे सामने बोलो राधे राधे माझे बोलो राधे राधे पीछे बोलो राधे राधे पीछे बोलो राधे राधे हाथ तुले बोलो सबाई राधे 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 बोल राधे 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 वृंदावन चल राधे 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 बोल राधे 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 वृंदावन चल बोलो राधे 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 बोल राधे 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 वृंदावन चल राधे 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 बोल राधे 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 अब वृंदावन चल प्रेम से बोलिए राधा रानी की कृष्ण कन्हैया की जय बाके बिहारी लाल की जय अनंत तुगड़ी ब्राह्मण वैष्णव मंडली की जय जय भक्त मंडली की जय भक्ति मूर्ति माया की जय वृंदावन एलाम की जय जिनारा बोलेना की जय নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে বৃন্দাবনে এলাম তো। আজ বৃন্দাবনে ভগবান কৃষ্ণ সখাদের সঙ্গে চলেছে কোথায়? গোচারণে। গোচারণে গিয়ে ধেনু বৎসগুলো ছেড়ে দিয়ে সখাদের সঙ্গে নানান রকম খেলা করছে। আর খেলা করতে করতে এমন সময় মনে পড়ে গেল কার কথা? ওই যমুনার কথা। কেন মনে পড়িল না? ভগবান কৃষ্ণ যমুনাকে একদিন কথা দিয়েছিল। কোন দিন কথা দিয়েছিল মা আপনাদের মনে পড়ে? যেদিন দুরাচারী কংসের কারাগারে ভগবান কৃষ্ণ আমার আবির্ভাব হয়েছিল। বসুদেব নিয়ে যাচ্ছিল কোথায়? নন্দালয়ে মস্তকে করে। আর মস্তকে করে নিয়ে যাওয়ার সময় ওই যমুনা পার হয়েছিল। আর যমুনা যখন পার হচ্ছে মাগো, ওই ভগবানকে দর্শন করা মাত্র যমুনা উত্তাল তরঙ্গে বইতে 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 কি করলো? বসুদেবের মস্তক হতে ভগবান কৃষ্ণ যমুনার জল। যেই না যমুনার জলে ভগবান কৃষ্ণ পড়ে গেল, আর যমুনা কি করছে? ভগবান কৃষ্ণকে পেয়ে ছাড়ছে না। এদিকে পিতা বসুদেব হা পুত্র বলে নয়নে জলে মুখ ভাসিয়ে কত না কত কেঁদেছিল। সেদিন ভগবান কৃষ্ণ যমুনাকে বলেছিল, ওগো যমুনা, যমুনা গো, আজ তুমি আমায় একা পেয়েছো। বলো না যমুনা, যদি তোমায় আমি আমার প্রেমময়ী রাধারানীকে নিয়ে তোমায় যুগল রূপ দর্শন করাই, বলো তাহলে তুমি কতটা খুশি হবে? কি গো মা, আজকে যদি এখানে রাধারানী আসে তবে আমার সঙ্গে যদি যুগলে মিলন হয় তাহলে তো আপনারা খুশি হবেন না? হবেন না? হবেন তো? তাহলে তদ্রূপ যমুনা বলছে, ওগো প্রভু, আমি তো তোমায় একা পেতে চাই না। আমি তোমার প্রেমময়ী রাধারানীকে নিয়ে আমি যে তোমার যুগল রূপ দর্শন করতে চাই। বেশ, তাহলে তুমি আমাকে আজকে পিতার মস্তকে তুলে দাও। আমি তোমায় কথা দিলাম, এই দাপর যুগের শেষ প্রান্তে আমি আমার প্রেমময়ী রাধারানীকে নিয়ে তোমায় যুগল রূপ দর্শন করাবো। সেই যমুনার মনোবাসনা পূরণের লাগি ভগবান কৃষ্ণ সখাদের সঙ্গে ছল চাতুর করে চলছে কোথায়? যমুনায়। যেই না যমুনার কুলে আসে আজ উপনীত হলো, ভগবানকে দর্শন করা মাত্র যমুনা আজকে উত্তাল তরঙ্গে বইতে লাগিল। কিন্তু যমুনা গো, তুমি যে আজ উত্তাল তরঙ্গে বয়ে চলেছো, আমি যে তোমার মনোবাসনা পূর্ণ করবো সেটা আমি জানি, কিন্তু কেমন করে পূর্ণ করবো? তোমার মনোবাসনা পূরণের লাগি আজ জগৎ জীবের পারাপারের লাগি সাজতে হবে নবীন কান্ডার। আর কান্ডারি সাজতে গেলে প্রয়োজন হবে একখানি তরণী। তরণী আমাকে সৃজন করে দেবে। গোবিন্দের মনে পড়ে গেল নীলার গুরু পূর্ণমাসী যোগমায়ার কথা। যেই না যোগমায়ার কথা স্বর্ণপূর্ণ হচ্ছে,
কারণ গোবিন্দ যখন যতই লীলা করুক না কেন মা, ওই যোগমায়া ব্যতীত তিনি কোন লীলা সম্পূর্ণ করতে পারে না। তাই আজ গোবিন্দ কি করছে, যোগমায়ার শরণাপন্ন হচ্ছে। জাগো তুমি জগ দুর্গা জগদশ পহরণ ধারিণী অভয় শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো 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 তুমি মা জাগো 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 তুমি মা জাগো 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 তুমি মা জাগো 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 তুমি মা অভয় শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো তুমি জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয় শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো তুমি জাগো তুমি জাগো ওম যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা তস্मै নমঃ তস্मै নমঃ তস্मै নমো নমো যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ তস্मै নমো নমো যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমঃ তস্मै নমঃ তস্मै
ওগো প্রভু। তুমি এসেছো যোগমায়া? হে প্রভু। ওগো যোগমায়া গো, ওগো প্রভু। আমি তোমায় কেন শরণে নিয়েছি তুমি জানো? কেন স্মরণ করেছো? এই যমুনাতে যে আমি কান্ডারি সেজে জগৎ জীবের পারাপার করতে চাই। তাই নাকি? কিন্তু যোগমায়া গো, কেমন করে আমি পারাপার করব? পারাপার করতে গেলে সাজতে হবে নবীন কান্ডারি, আর কান্ডারি সাজতে গেলে প্রয়োজন হবে যে একখানি তরণী। দাও না গো যোগমায়া, তুমি আমায় একখানি তরণী সৃজন করে। ওগো প্রভু, এমন সময় আমি তরণী কোথায় পাবো? কেন গো? তুমি হলে আমার লীলার গুরু পূর্ণমাসী যোগমায়া, আর যখন যতই লীলা করি না কেন তোমায় ব্যতীত আমি কোনো লীলা সম্পূর্ণ করতে পারি না। তো আজকে যে লীলা করবো, দাও না গো যোগমায়া, তুমি যে করে হোক আমায় একখানি তরণী সৃজন করে দাও। তাই তুমি যখন বলছো, হ্যাঁ, তোমায় তো একটি তরণী সৃজন করে দিতেই হবে। দেবে? তাই আমি আমার এই দেহরূপ থেকে তোমায় একটি তরণী সৃজন করে দিচ্ছি। শিগরি তাই গৌর প্রেমানন্দ গৌর হরি বল হরি বল। যোগমায়া তরণী সৃজন করলো কোন তরণী? এই দেহরূপ তরণী। 24 তত্ত্বের নৌকোয় আজ করিল সৃজন, 3.5 কোটি পিলগাবারে কইল অর্পণ। আনন্দ মাস্তুল ইচ্ছা রূপী পাল, মন মোহন হাল ধরেছে মদন গোপাল। যোগমায়া গো, বলো প্রভু। কি সুন্দর তরণী সৃষ্টি করে দিয়েছো, কিন্তু তোমায় যে আরো একটি কাজ করতে হবে গো। আরো কি কাজ করতে কি হবে? কাজ করতে হবে জানো? বলো প্রভু। আমি যমুনাকে কথা দিয়েছিলাম কেমন তাকে কথা? যুগল রূপ দর্শন করাবো। তাই নাকি? তার লাগে তোমায় কি করতে হবে জানো? আজি দাও আমারে প্রভু, আমার রায় মিলাইয়ে। তাই নাকি? ওগো যোগ মায়া, বলো প্রভু। পূর্ণমাসী দাও আমারে রাই বিনায়ে যোগমায়া নতুন লীলা প্রকাশিব, আজি নতুন লীলা প্রকাশিব। আজ দাও আমারে রাই মিলাইয়ে। নতুন লীলা প্রকাশিব, নতুন লীলা প্রকাশিব। দাও আমারে রাই মিলায়ে, দাও আমারে রাই মিলাইয়ে। যোগ মায়া পূর্ণমাসী, দাও আমারে শিগুরুনি নাই গৌর। রাই মিলায়ে যোগমায়া পূর্ণমাসী। যোগমায়া গো, বলো প্রভু। সেই রাজধানী তব রইয়াছে কোথায় জানো? কোথায় প্রভু? রইয়াছে এই বৃন্দাবনের যাবট নগরী। ঘরে রইয়াছে বাঘিনী শাশুড়ি ও ননদী। সে আয়ান গৃহিণী আমার প্রেমময়ী রাধা রানী। সেই রাধা রানীকে যে তোমায় এনে দিতে হবে। ওগো প্রভু, গো, তুমি তো আমায় রাধারানীকে এনে দিতে বলছো, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি কেমন করে রাধারানীকে তোমার কাছে এনে দেব? কেন তুমি যেতে চাইছো না? তোমার ভয়টা কোথায় তুমি একবার বলো না। ওগো প্রভু, গো, আমি যদি এই বেশে একবার ওখানে যাই, এই বেশে যদি একবার যাও, তবে ওই জটিলা কুটিলা আমাকে আস্ত রাখবে তো? ঠিক বলেছো যোগমায়া, কারণ যার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, ওই জটিলা কুটিলার ভয়ে, তার কাছে তুমি যদি এই বেশে যাও তাহলে একবার ধরা পড়ে যাবে। তাই তোমায় আজ একটি ছলনার আশ্রয় নিতে হবে যোগমায়া। কেমন ছলনা প্রভু? কেমন ছলনা নিতে হবে জানো? বল প্রভু। ওই জটিলার যে বড় দিদি রয়েছে, আচ্ছা, ওই রকম বেশ একেবারে বড়াই বেশ ধারণ করে, মাথার চুল পাকিয়ে হাতে একখানি যষ্টি নিয়ে লাঠি ঠুকতে ঠুকতে গিয়ে সেখানে গিয়ে জটিলা কুটিলার মন ভুলিয়ে ছলে বলে কৌশলে আমার রাধারানীকে এনে দিতে হবে। আচ্ছা প্রভু, তাই হবে।
কিন্তু প্রভু আগো তুমি তো আমাকে এ বেশ ধারণ করালে, হ্যাঁ ধারণ করিয়ে দিলাম। কিন্তু তোমাকে যে অভিষ থাকলে চলবে না। আমায় এ বেশে থাকলে চলবে না, না, প্রভু। তাহলে আমায় কেমন বেশে থাকতে হবে? তাই তুমি কেমন বেশে থাকবে জানো তো? কেমন গো? তাহলে বলছি শোনো। ওই যমুনা নদীর তীরে নতুন নাবিকি হয়ে আজি বসে থেকো একটি তরি নয়ে। বসে থেকো একটি তরি নয়ে। যাবো যাবোটে রাতে আনিতে, যাবো যাবোটে রাতে আনিতে, মিলাইব তোমার সনে, মিলাইব তোমার সনে, ও মিলাইব তোমার সনে। যমুনা নদীর তীরে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়ে, বসে থেকো একটি তরি নয়ে, আজ থেকো একটি তরি নয়ে, আজ বসে থেকো একটি তরি নয়ে, আজ বসে থেকো একটি তরি নয়ে। একটি তরি নয়ে। আমি তোমার কথা মতন এই যমুনাতে নাবিক সেজে একখানি তরণী নিয়ে বসে থাকবো। ততক্ষণে তুমি আমার নাম গুণগান করতে করতে ওই যাবর নগর থেকে আমার রাধারানীকে এনে দাও। বেশ প্রভু, তাই হবে। তাহলে আমি আসি গো যোগমায়া, আমি আসি। হরে কৃষ্ণ। জয় জয় রাধে। মায়েরা সবাই মিলে রাধারানীকে আনতে যাবেন তো? সবাই মিলে যাবেন তো? যারা যারা যাবেন দুটি বাহু তুলে বলে উনিশ্য করে নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমি বৃন্দা